প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আর এসএসসি পরীক্ষার্থী যারা আছো, আশা করি সবাই ভালো আছো। খুলনা ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শুরু করছি ত্রিকোণমিতির নতুন আরেকটা ভিডিও নিয়ে। 9.1-এর 22 দাগ, খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। দেখি আমরা সমাধান করি অঙ্কটা। দেওয়া আছে tan a সমান 1/√3 হয়, তবে cosec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে বাই cosec স্কয়ারে প্লাস sec স্কয়ারে এর মান নির্ণয় করতে হবে। তো লিখবো যে দেওয়া আছে tan a সমান 1/√3, তাহলে বা tan স্কয়ার a সমান 1/3, এটা বর্গ করে দিলাম, বর্গ করিয়া, তাহলে বা এই যে tan স্কয়ারের পরিবর্তে আমি কি লিখতে পারি, যেহেতু sec স্কয়ারে মাইনাস tan স্কয়ারে যদি 1 হয়, এখানে দেখি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান আমরা জানি কি 1। আমার যেহেতু tan স্কয়ারের পরিবর্তে লিখতে হবে, সেহেতু লিখব বা sec স্কয়ার a প্লাস 1 থেকে পাশে আসলে মাইনাস 1 সমান tan স্কয়ার a। তার মানে tan স্কয়ার a এর পরিবর্তে লিখব sec স্কয়ারে মাইনাস 1। কেন sec স্কয়ারে মাইনাস 1 লিখব? আমার যেহেতু মান নির্ণয় করতে হবে, sec স্কয়ারের মানটাও বের করে নিতে হবে আমাকে। ওকে, তাহলে লিখব যে sec স্কয়ারে মাইনাস 1 সমান 1/3, তাহলে বা sec স্কয়ারে সমান 1/3, মাইনাস 1টাকে আমি ডান পাশে নিয়ে যাব, তাহলে প্লাস 1, তাহলে বা sec স্কয়ারে এখানে যদি 3 লসাগু হয় 1 প্লাস 3, তাহলে অতএব sec স্কয়ারে সমান 4/3। sec স্কয়ারের মানটা আমি পেয়ে গেলাম। আমার প্রয়োজন cosec স্কয়ারের মান। লিখবো যে tan স্কয়ারে আবার tan স্কয়ারে সমান 1/3। কোথায় পেয়েছি? এই যে tan স্কয়ারে সমান 1/3। tan এর বিপরীত আমরা জানি কি 1/cot স্কয়ারে। এখানে সাইড নোট দিব যে tan a সমান সমান 1/cot a। tan এর পরিবর্তে লিখবো 1/cot a। তাহলে আমার যেহেতু cot স্কয়ার a সমান আমি লিখতে পারি 3, 1 1 কেটে যায়, cot স্কয়ারে সমান কি লিখতে পারি 3 লিখতে পারি। cot স্কয়ারে সমান লিখবো 3। আমার প্রয়োজন cosec স্কয়ারে, তাহলে আমি কি লিখবো? এখান থেকে আমরা জানি যে cosec স্কয়ারে মাইনাস cot স্কয়ারে সমান আমরা জানি 1। এখানে আমার cot স্কয়ারে এইটার মানটা বের করতে হবে, তাই লিখতে পারি যে বা cosec স্কয়ারে মাইনাস 1 সমান কি লিখতে পারি cot স্কয়ার a। এই যে cot স্কয়ার a এর পরিবর্তে লিখতে পারি cosec স্কয়ারে মাইনাস 1। ওকে, তাহলে লিখবো যে cosec স্কয়ারে মাইনাস 1 সমান সমান 3, তাহলে বা cosec স্কয়ারে 3 মাইনাস 1টা ডান পাশে আসলে প্লাস 1, অতএব cosec স্কয়ারে সমান সমান কত হচ্ছে 4। cosec স্কয়ারে cosec স্কয়ারের মানটাও পেয়ে গেলাম, sec স্কয়ারের মানটাও বের করে নিলাম। তাহলে লিখবো যে প্রদত্ত রাশি, অতএব প্রদত্ত রাশি cosec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে বাই cosec স্কয়ারে প্লাস sec স্কয়ার a। cosec স্কয়ারের মানটা পেয়েছি 4, sec স্কয়ারের মানটা 4/3, একইভাবে 4 প্লাস 4/3। এখানে সাইড নোট দিবে যে মান বসিয়ে, তাহলে উপরে 3 লসাগু হয় 3 4 12 মাইনাস 4। একইভাবে নিচেও আমার লসাগু হচ্ছে 3 12 প্লাস
4। এখানে আমার 3 লসাগু 3, 3×12 -4। একইভাবে 3×12 +4। তাহলে 12 বিয়োগ 4 8/3 গুণ, এটা উল্টাই দেবো, 3/12 আর 4 যোগ করলে কত হবে? 16। 3 3 কাটে, 8 একে 8, 8 দিনে 16, 1/2। এটাই ছিল আমার 22 নম্বর অঙ্কের সমাধান। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, সবাই একটু স্ক্রিনশট নিয়ে রাখবা, তাহলে তোমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর নতুন যারা আমার চ্যানেলে আসো অবশ্যই সাবস্ক্রাইব করবে, যখন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, এই পর্যন্ত।